সাত সকালে লোকালয়ে চলে এলো হাতি, আর হাতির ডাকে ঘুম ভাঙলো ফালাকাটার বাসীর। ভোর থেকেই দলছুট দুটি হাতি ফালাকাটা শহরে দাপিয়ে বেড়াচ্ছে। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফালাকাটার বেশ কিছু এলাকা। আর প্রথমে ফালাকাটার গার্লস হাই স্কুলের দেওয়াল ভেঙে দেয়। ফালাকাটা নম্বর 2 এসপি বিদ্যালয়ের ভেতরে ঢুকে ক্ষতি করে হাতি দুটি। আর সেই কারণে মর্নিং এ চলা এই স্কুলটি আজকের দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয় ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে। এরপর জাতীয় সড়ক লোহার রেলিং ভেঙে দেয় এবং এরপর সেখান থেকে সুভাষপল্লী ঘুরে বেড়ায় দুটি হাতি। আর খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ। ঘটনাস্থলে এখনো রয়েছে বনকর্মী ও পুলিশ। উত্তেজিত জনতার ভিড়, আর হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বনকর্মীরা। এদিন লোকালয়ে বন্যপ্রাণী চলে আসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। ফালাকাটা নগরে এখন দুয়ারে বন্যজন্তু প্রকল্প চলছে। এই তৃণমূলের আমলে ফরেস্টকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ফরেস্টে আজকে বন্যজন্তুদের খাবার নেই, বাধ্য হয়ে তারা বাইরে বেরিয়ে আসে এবং ফরেস্ট পাহারা দেওয়ার জন্য যাদের রাখা হয়েছে তাদের নেতৃত্বে আজকে ফরেস্ট চুরি হয়ে যাচ্ছে। আমরা দেখলাম দক্ষিণবঙ্গে বাঘ চলে এসেছে, উত্তরবঙ্গে আমরা দেখছি এখানে হাতি চলে যাচ্ছে নগরে। কে জানে মাননীয় মুখ্যমন্ত্রী আবার বলবেন হয়তো আসাম থেকে হাতি পাঠানো হয়েছে। কিন্তু আজকে সাধারণ মানুষ সচেতন হওয়ার ফলে হাতির সংখ্যা বেড়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা আজকে ফরেস্ট চুরি করে করে শেষ করে দেওয়ার জন্য আজকে হাতিকে আহারের সন্ধানে বাইরে যেতে হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।